বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি।
এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না। সর্বদলীয় আমজনতার জুলাই কোনো দলীয় সম্পত্তি না। কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না। সারা বাংলাদেশের মানুষ 18 জুলাই দেখেছে গাট্টি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ, আর আমরা স্যার একটা মারলে 4টা আসে সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ। কাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন? এই জুলাই অভ্যুত্থান শহীদ, আহত, প্রাইভেট, মাদ্রাসা, স্কুল, কলেজ, হেফাজত, সাংবাদিক, শ্রমিক শ্রেণী, সেনা অফিসার থেকে শুরু করে সবার এই ঘোষণাপত্র এককভাবে কোনো দল নিজেদের মতো করে পাঠ করতে চাইলে ওই সকল মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে। সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের? এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন? জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, এবং জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে নিয়ে। সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন। এসব সুবিধা অর্জনের জন্য জুলাইয়ের প্রতি মানুষের অনীহা সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করা থেকে আপনারা বিরত থাকুন। আমাদের শহীদ এবং আহত ভাইদের কষ্টে অর্জিত জুলাই সারা বাংলাদেশের সকলের মনে জারি থাকুক এবং জুলাইয়ের প্রতি ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। 1 জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়। কি কারণে? আমি এর আগে একটি বক্তব্য দিয়েছিলাম যে এই দেশটা কারোর বাপের না, যার যা খুশি মন চায় বক্তব্য দিবে আর আমরা কথা বলতে পারবো না, এটা তো হইতে পারে না। দেখেন 18 সালে কিন্তু আমরা বলেছিলাম এই দেশটা কারোর বাপের না। ঠিক এখন বলতে হচ্ছে এই জুলাই বিপ্লব কারোর বাপের না। 18 সালের ইতিহাসকে মলিন করে যারা 24-এর ইতিহাস রচনা করতে চায়, আমি মনে করি তারা জুলাই বিপ্লবের গাদ্দার।
এই যে ঘোষণাপত্র, তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছিল, আমাদের কাছে দেওয়া হয়েছিল। সেখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটি পর্যন্ত রাখা হয়নি। আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা। ঠিক যারা 2018 সালের স্মৃতিকে মুছে ফেলে, যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই, তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ। আমাদের স্পষ্ট কথা, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র। সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে, যেখানে ন্যায় বিচারের কথা থাকবে, যেখানে সাম্যের কথা থাকবে, যেখানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেখানে দীর্ঘ 14-15 বছর লড়াই সংগ্রামের অংশ হিসেবে যার পরিণতি 2024 সালের জুলাই বিপ্লব, এই জুলাইয়ের কথা থাকবে। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের, কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখনো পর্যন্ত সমাজে হানাহানি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, এখনো পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে। এই সচিবালয়ে খোঁজ নেন, উপদেষ্টাদের সচিব কারা? যারা হাসিনার সচিব ছিল, হাসিনার বান্ধবীরা আজকে কোন কোন উপদেষ্টা সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে। হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরো বেশি সুবিধা পেয়েছে। আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম, আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ? আজকে আরো বৈষম্য বেড়েছে। আজকে মানুষে মানুষে বৈষম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য,